যে শহরকে বলা হয় বিশ্বের রাজনৈতিক তাপমাত্রা মাপার থার্মোমিটার, এই শহরেই ইতিহাস রচিত হলো। মামদানি ম্যাজিকে এখন এই শহরের মানুষ নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় নেতা নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হলো, যার নাম জোহরান মামদানি। নিউ ইয়র্ক মহানগরীর নতুন মেয়র জোহরান মামদানিকে নিয়ে শুধু মার্কিন রাজনীতিতে নয়, এখন আলোচনা হচ্ছে বৈশ্বিক অঙ্গনেও। তিনি এমন এক সময় নেতৃত্বে এলেন যখন আমেরিকায় অভিবাসী মুসলমান ও সংখ্যালঘুদের উপস্থিতি নিয়ে আবারও তর্ক চলছে এবং ট্রাম্পীয় রাজনীতি আবার মাথা তুলছে। এই প্রেক্ষাপটে মামদানির বিজয় যেন এক পাল্টা বার্তা দিচ্ছে। আর এই শহরে মাত্র ৩৪ বছর বয়সে নেতৃত্বে এলেন মামদানি। নিউ ইয়র্কের ১১১ বছরের মেয়র ইতিহাসে তিনি সর্বকনিষ্ঠ। নির্বাচিত হওয়ার পর তার প্রথম বক্তব্যে ফুটে ওঠে তার রাজনৈতিক দর্শন ও আত্মবিশ্বাস। তিনি বলেন, বন্ধুরা, আমরা একটি রাজনৈতিক রাজবংশকে উৎখাত করেছি। এই ঘোষণার মধ্য দিয়েই নিজের অবস্থান স্পষ্ট করে দেন এই ফিলিস্তিনপন্থী ট্রাম্প বিরোধী তরুণ নেতা। কে এই জোহরান মামদানি? জোহরানের জন্ম ১৯৯১ সালের ১৮ অক্টোবর উগান্ডার রাজধানী কাম্পালায়। তার মা প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার আর বাবা মাহমুদ মামদানি ভারতীয় বংশোদ্ভূত উগান্ডান শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী। ৫ বছর বয়সে দক্ষিণ আফ্রিকায় আর ৭ বছর বয়সে পরিবারসহ স্থায়ীভাবে নিউ ইয়র্কে চলে আসেন জোহরান। সেখান থেকেই শুরু তার প্রগতিশীল রাজনৈতিক ভাবনার যাত্রা। তরুণ বয়সেই সামাজিক ন্যায় বিচার, শ্রমজীবী মানুষের অধিকার ও বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত হন। ২০২০ সালে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত হন। ওই সময়ে তিনি নজর কাড়েন শহরের তরুণ ভোটার ও অভিবাসী সম্প্রদায়ের কাছে। কিন্তু কয়েক মাসের মধ্যে তার নাম ঘুরতে থাকে তরুণদের মুখে মুখে। তার প্রচারণার কেন্দ্রবিন্দু ছিল মানুষের মৌলিক চাহিদা, আবাসন ও স্বাস্থ্যসেবা, আর আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিনের প্রতি সংহতি। আর এতেই জোহরান মামদানি এখন মহা ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার কারণ। অন্যদিকে তিনি নিউ ইয়র্কের বহু স্বল্প আয়ের মানুষের ভরসার স্থান। নির্বাচনী প্রচারণার সময় বাংলায় স্লোগান দিয়ে নিউ ইয়র্কের বাঙালিদের মত জিতেছেন তিনি।